প্রথম দল হিসেবে এশিয়ান কাপ বাছাই পর্বে থেকে ২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের মেয়েদের ফুটবল ইতিহাসে এশিয়ান কাপে এটা এই প্রথম। আজ বিকেলে ইয়াঙ্গনের শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ মেয়ে ফুটবল টিম। জয়ের কার্যত নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ চূড়ান্ত পর্বে যাওয়া। অপেক্ষা ছিল ৫ জুলাইয়ের শেষ ম্যাচের জন্য। দেশের ফুটবলে লেখা হলো নতুন ইতিহাস। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। আজ সন্ধ্যায় একই গ্রুপে সি গ্রুপ বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এক ম্যাচ হাতে রেখে গ্রুপ সেরা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ, যাতে নিশ্চিত হয়েছে ২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের অংশগ্রহণ। ৫ জুলাই গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ যদি তুর্কমেনিস্তানের কাছে হারেও আর মিয়ানমার যদি বাহরাইনকে হারিয়ে মোট ৬ পয়েন্ট পায়, তবু নিয়ম অনুযায়ী মুখোমুখি লড়াইয়ে জয়ী বাংলাদেশ দলই হবে। আগামী বছর অস্ট্রেলিয়া হতে যাওয়া আসরের জায়গা পাবে বাছাই পর্বে গ্রুপ সেরারাই। মিয়ানমারে অনুষ্ঠিত এই ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে এখন পর্যন্ত ২ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। মিয়ানমার ৩ আর বাহরাইন ও তুর্কমেনিস্তানের ঝুলিতে মাত্র ১ পয়েন্ট করে। বাংলাদেশ বাছাই পর্ব থেকে এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে ওঠা প্রথম দল। চূড়ান্ত পর্বে ১২ দলের মধ্যে জায়গা আগে নিশ্চিত হচ্ছিল ৪টি দলের। স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া আর সর্বশেষ আসরের সেরা ৩ দল হিসেবে জাপান, কোরিয়া এবং চীন। তাদের সঙ্গে যোগ হবে বাছাই ৮ গ্রুপের চ্যাম্পিয়নরা। এই সময়ে মেয়েদের জাতীয় দল দেখিয়ে দিল স্বপ্ন শুধু দেখা নয়, ছুঁয়ে ফেলাও যায়। বাংলাদেশ ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত একবারে এশিয়ান কাপের মূল পর্বে খেলার কীর্তি আছে। বাংলাদেশে ১৯৮০ সালে কুয়েতে খেলেছিল পুরুষ জাতীয় দল। এরপর আর কখনো বাংলাদেশের কোনো জাতীয় দল এশিয়ান কাপে খেলতে পারেনি। অটোম্যান ছেলেরা ২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলছে ২ ম্যাচের মাত্র ১ পয়েন্ট নিয়ে। জামাল ভুঁইয়াদের চূড়ান্ত পর্বে ওঠার পথ এই মুহূর্তে কঠিন হয়ে উঠছে।